চলতি বর্ষায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ঘাটপাড়া থেকে গুগুড়াছড়ি সড়কের একেপাড়া এলাকার সেতুটি সংযোগ সড়কের ধারক দেয়াল ভেঙে মাটি সরে যাওয়ায় সেতুটি ভেঙে যাওয়ার পথে যে কোনো সময় পাহাড়ি ঢলে ভেঙে যেতে পারে সেতুটি। সেতুটির সংযোগ সড়কে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সহ স্থানীয়রা জানান, একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমরা এই বৃষ্টি আসতে ভয় লাগে। আমাদের এই বৃষ্টিটা ভেঙে গেছে। আমরা কষ্টভাবে স্কুলে যাচ্ছি আর বাড়িতে যাচ্ছি। আমরা কষ্টভাবে আসি আর যাচ্ছি। আমাদের অনেক কষ্ট লাগে। এই বৃষ্টিটা আমাদের খুব আগে ওই প্রথম শ্রেণীতে আমরা এখানে বৃষ্টিটা খুব ভালো ছিল। এখন চতুর্থ শ্রেণীতে বৃষ্টিতে এখন খারাপ হয়ে গেছে। তাই জন্য দয়া করে সবাই এই বৃষ্টিটা ঠিক করতেন। এই রাস্তাটা হলো যে আমরা চলাফেরা করতেছে প্রায় 1000 উপরের বাড়ি আছে। তারপর আমরা এটার জমিতে যাই, আমরা তন্ত্র দিয়ে চলাফেরা করে। এখন রাস্তা ভাঙা, আমরা যেতে পারি না। আমাদের এই পাশে আর ব্রিজের পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, তারপর আমরা যাইতে সমস্যা। এখন এই ব্রিজ ভাঙে আর আমি যাইতেও ফিরিতেও আরাম জগিং করে শ্বাস করে গাড়ি ঘোড়া চলে ফিরে যাইতে পারে না। এখন অসুবিধা যদি ভালো হইতো আমরা খুব শান্তিভাবে চলে যাইতো, আইতেও ফিরে। ভাঙার কারণে আমাদের আসা যাওয়া সমস্যা হয়। আমাদের এখানে কাঁচামাল, কাঁঠাল, বিভিন্ন জিনিসপত্র গাড়ি ঘোড়া যেতে পারে না, বিভিন্ন সমস্যা। আমাদের এই কালোবার আমাদের ব্রিজ পাশে একটা স্কুল আছে, ওইখানে ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না, বিভিন্ন সমস্যা হয় বর্ষাকালে। এবং যদি বৃষ্টি যদি সাকুদা যদি ভাঙে যায় আরও সমস্যা হয়ে যেতে পারে। যদি আমাদের এটা যদি বৃষ্টি যদি সরকার যদি দ্রুত যদি ব্যবস্থা করে নিই তাহলে উপকৃত হব। গুগড়াছড়ি এলাকা ব্রিজটা, ওই বৃষ্টির জন্য ব্রিজটা ভাঙে গেছে। ওই স্কুল পড়া বাচ্চারা স্কুল যেতে পারে না, ছাত্রগুলো কষ্ট হয়, তো ওই গ্রামের লোকেরা কষ্ট হয়। এই যে আমাদের রাস্তা ভাঙার কারণে ব্রিজে তো আমাদের যাওয়ার পথে সমস্যা হইতেছে। কারণ কৃষিকাজের কলা গাছ, কলা গাড়ি, তারপরে ধানের গাড়ি এগুলো যাইতে কষ্ট হয়। তো আমাদের এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, আমাদের ওই যে পাড়ার লোকরা যেতে সমস্যা হয়। আমাদের এই রাস্তাগুলো একবার ভেঙে গেলাম, তারপর আমাদের প্রতিবেশী মিলে পাড়া সব কিছু মিলে আমাদের ঠিক করাছে। তারপর আবার ভেঙে গেছে। আমাদের এখন সামর্থ্য নাই কারণে ঠিক করতে পারে না। আমাদের যদি এখন যদি সরকার যদি তাড়াতাড়ি যদি ঠিক করে দেয় তাহলে ভালো হবে। একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি মার্মা বলেন, আমি দলিফু মার্মা, একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ব্রিজটা ভেঙে গেছে গত বর্ষাতে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের এবং আমার স্কুলে বাচ্চাদের আসা যাওয়া কষ্ট হচ্ছে। আমার তো আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ আমি বাইক দিয়ে আসি। এই রাস্তা দিয়ে তো বাইক দিয়ে আমার স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। আর বাচ্চাদের তো আরও বেশি ভয়ঙ্কর, কারণ কখন পড়ে যায় ঠিক নাই। আমার আকুল আবেদন হচ্ছে এই বর্তমান সরকারকে, যাতে করে তাড়াতাড়ি এই ব্রিজটা নির্মাণের জন্য সড়কটি নিয়ে 1 নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা জানান, যে আমাদের এই একাপাড়া ব্রিজ এটা অনেক আগে থেকে এগুলো ভেঙে গেছে আর কি। এটা কিন্তু অনেক 5 মাস আগে এগুলো ওই এলজিডি থেকে ম্যাপে নিয়ে গেছে যে এগুলো ব্রিজটা আবার নতুনভাবে হবে। তো আমাদের এখানে একেপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় আছে, আর এখান থেকে আমরা এই টমটম গাড়ি দিয়ে খাগড়াছড়িতে যানচল করে। আর এটা যদি এই ব্রিজটা যদি যদি জরুরি ভিত্তিতে যদি আমাদের তাড়াতাড়ি যদি হয় তাহলে এলাকার মানুষ পক্ষে, আর আমাদের যে স্কুলে একটা সরকারি প্রসিজার আছে এটাও এই আমাদের ছেলে মেয়েরা যাইতে সুবিধা হবে। এই জন্য আমাদের এই ব্রিজটা অতি প্রয়োজন। যদি এলজিডি অফিস থেকে যদি অতি জরুরি ভিত্তিতে যদি দেয় তাহলে আমাদের এলাকার মানুষ ওখানে আর স্কুলে যারা ছাত্রছাত্রী তারা সুবিধা হবে। এই বিষয়ে খাগড়াছড়ি এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তিশঙ্কর চাকমা বলেন, আমাদের গুগুড়াছড়ি থেকে আমাদের খাগড়াছড়ি সদরের যে রাস্তার ওই ব্রিজটা
ওটা আগে থেকে অনেক আগে থেকে ভাঙা। অ্যাপ্রোচটা হয়ে গেছিল, অ্যাপ্রোচের রিটেনিং ওয়াল ওটা ভেঙে গেছিল। ওটা আমরা আগে থেকে প্রস্তাব করছি এবং ওটা 2-3 মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। 70 দশকের দিকে গুগুড়াছড়ি থেকে খাগড়াছড়ি সদরের একেপাড়া এলাকায় সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এ সড়ক দিয়ে মালামাল আনা নেয়া সহ চলাচল করে 7 থেকে 8 গ্রামের প্রায় 20,000 মানুষ। তাই জনস্বার্থে এই সেতুটি দ্রুত তৈরি করার দাবি শিক্ষার্থী ও স্থানীয়দের। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।